বিরল রোগে আক্রান্ত ছোট্ট শিশু, চিকিৎসার জন্য প্রয়োজন প্রচুর টাকা। এই অবস্থায় মাথায় হাত পরিবারের। স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি নামে এক বিরল রোগে আক্রান্ত কয়েক মাসের শিশু আদৃতি মণ্ডল। এই বিরল রোগের চিকিৎসা খুবই ব্যয়বহুল। এই রোগ থেকে সুস্থ হবার জন্য প্রয়োজন একটা ইনজেকশন, যার মূল্য 16 কোটি টাকা। তাই চিকিৎসার খরচ নিয়ে কার্যত দুশ্চিন্তায় ঘুম উড়েছে পরিবারের। কারণ খুব শীঘ্রই চিকিৎসা না হলে এসব শেষ হয়ে যেতে পারে। একমাত্র মেয়ের জীবন বাঁচাতে অর্থ সাহায্যের আবেদন করছেন বাবা সুবিনয় মণ্ডল ও মা সীমা মণ্ডল। আদৃতির বাবা পেশায় মাছ ব্যবসায়ী। এত টাকা জোগাড় করতে রীতিমতো হিমশিম খাচ্ছে গোটা পরিবার। এখনো পর্যন্ত সামান্য টাকাই জোগাড় করতে পেরেছেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে এবার ওই ছোট্ট আদৃতিকে দেখতে এলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। কি বলছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী, শুনবো। এক মহারোগ, বাঁচাতে গেলে খুব অনেক হৃদয়বান ব্যক্তিও যদি চান, একা হয়তো কিছুই করতে পারে। তাই আমার অনুরোধ সবাইকে, আপনারা সব এগিয়ে আসুন, আদৃতিকে বাঁচান। আদৃতির সাথে আরও দুজন আছে, আদৃতি আছে, ঋতিকা আছে, পুষ্পিতা আছে। তারা রানাঘাট আর সোনারপুরে, তাদের একসাথে মিলে কি বলবো, নিজেই ভাষা খুঁজে পাচ্ছি না। তাই দয়া করে সবাইকে অনুরোধ করছি, আমরা তো রইলাম, আপনারাও সবাই মিলে আসুন, এগিয়ে আসুন। এই ছোট্ট ফুলের মতো মেয়েটাকে যদি পারেন তো আমরা সবাই মিলে বাঁচাতে পারি। তাই অনুরোধ রইল, যদি কিছু সবাই মিলে এগিয়ে এসে করেন খুব ভালো হবে। আপনার তরফ থেকে কোনো আমরা তো রইলামই। দেখুন, আমি ঘুরে এসে 1 লাখ টাকা দিয়ে দিলাম আর থ্যাংক ইউ বলে চলে গেলাম, সেই কাজ করবো না বলেই এসছি। সেটাকে পালিয়ে যাওয়া বলে, এলাম, দিলাম, চলে গেলাম। কিন্তু সেটা করব না বলেই এখানে এসছি সবাইকে অনুরোধ করতে, কে সবাই মিলে আসুন, সবাই মিলে করি। একটু একটু করে করলেও হয়ে যাবে, কিন্তু দয়া করে সবাই মিলে আসুন, এগিয়ে আসুন, মেয়েটাকে বাঁচান। এই পরিস্থিতিতে সকলের কাছে সহযোগিতার আবেদন জানাচ্ছেন আদৃতির মা ও বাবাও। কি বলছেন আদৃতির বাবা সুবিনয় মণ্ডল, শুনবো। আমার মেয়ে আদৃতি মণ্ডল একটা বিরল রোগে আক্রান্ত। তো এই রোগের চিকিৎসার জন্য প্রায় 16 কোটি টাকার দরকার। তো আমরা তো স্বপ্নেও ভাবতে পারবো না যে 16 কোটি টাকা, 16 লাখ টাকাও এখনও জোগাড় হয়নি। ইম্প্যাক্ট গ্রুপের মাধ্যমে আমরা 14 লাখ টাকার একটু বেশি দেখতে পেয়েছি। তো আর সবাইকে এগিয়ে আসতে হবে, সবার কাছে অনুরোধ রাখছি, সবাই এগিয়ে আসুন, তাহলে আমার মেয়েটাকে হয়তো বাঁচিয়ে বাড়ি নিয়ে যেতে পারবো। ওকে আমরা আবার আরও 5টা বাচ্চার মতো বড় হতে দেখতে পাবো। আমাদের সামনে বা আমার পাশেই আছেন মহাগুরু। তো ওনাকে পেয়ে আমরা যে আশাটা ছেড়ে দিয়েছিলাম, আমরা একটু আশা পেয়েছি। আশা করি উনিও এতে সাহায্য করবেন বা চিকিৎসার একটা সহযোগিতা করবেন, এই আশা আমি। এবার শুনবো আদৃতির মা কি বলছেন, সীমা মণ্ডল, শুনবো। 7 মাস থেকে 8 মাসে পড়েছে। কতদিন আগে ধরা পড়েছিল? ও 1.5 মাস বয়সে আমরা বুঝতে পেরেছিলাম কিছু একটা সমস্যা হচ্ছে। প্রথমের দিকে একদমই চনমনে আমার বাচ্চা ছিল, তারপরে আস্তে আস্তে দেখলাম ওর পাটা সেইভাবে নাচছে না। তারপরে আমরা ডক্টরের কাছে নিয়ে যেতে ওর SMA টাইপ 1 পজিটিভ ধরা পড়েছে। সিমটম কি দেখা যায়? সিমটমস প্রথমে একদমই থাকে না, তারপরে আস্তে আস্তে পাটা বাচ্চারা যেমনভাবে তোলে, পাটা তুলতে পারে না। ওটাই আমরা প্রথমেই, ওটা দেখেই আমরা আশ্চর্য হয়েছিলাম, পাটা কেন তুলছে না। পা পুরো অসাড় হয়ে গেছে? অসাড় না, এখনো কোনো অসাড় ওর শরীরে নেই, কিন্তু ওদের মাসেল পাওয়ারটা কম থাকে, যে পাটা যে নিজের ইচ্ছায় নাড়বে বা তুলবে সেই ক্ষমতাটা থাকে। চিকিৎসকরা কি বলছেন? চিকিৎসকেরা তো এই রোগের একটাই ওষুধ, সেটা হলো জিন থেরাপি। ওদের মানুষের শরীরে, যেটা আমরা এখন শুনে শুনে বুঝতে পারছি যে মানুষের শরীরে নাকি 36টা জিন দিয়ে মানুষের শরীর তৈরি, একটা জিন এদের কাজ করে না।
বা ডিলিট হয়ে যায়, সেই এতেই এদের যে মোটর নিউরন যে ভিটামিনটা সেটা ওরা শরীরে তৈরি করতে পারে না, যার কারণে এদের মাসেলগুলো ধীরে ধীরে একদম উইক হয়ে যায়, একদম কাজ করার ক্ষমতা এদের চলে যায়। আপনার স্বামী কি করেন? আমার স্বামী একজন মাছ ব্যবসায়ী। তাহলে আপনাদের পক্ষে তো সম্ভব না এতগুলো টাকা জোগাড় করা। কি ভাবছেন কিভাবে চিকিৎসা করাবেন? যখন ডক্টর বলেছেন যে এই আপনার মেয়ের এই রোগ আছে আর এর খরচা তো আছে, তখন আমরা আমাদের বাজ ভেঙে পড়ার মতন অবস্থা। যে মিঠুন চক্রবর্তীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি নেতা সজল ঘোষও। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনিও। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে চিকিৎসাধীন রয়েছে ওই শিশু। এদিন উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের সিইও দেবপ্রসাদ সরকারও। কি বলছেন তিনি শুনব। ইঞ্জেকশনটা 8 কোটি দামের নেই, ট্যাক্স দিয়ে 16 কোটি। তো আমাদের যেটা বললেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাক্সটা ওয়েভ করে 8 কোটি দিয়ে ওই ইঞ্জেকশনটা পেতে পারে। ব্যক্তিগত তবে ছোটখাটো রোগ নয়। আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। মাত্র 7 মাস বয়স আদৃতি মণ্ডলের রাজারহাটের বাসিন্দা, কিন্তু লাস্ট কয়েক মাস ধরে সে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি নামক এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। চিকিৎসকরা বলছেন পুরো রাজ্যে মাত্র 3 জন আক্রান্ত হয়েছেন এই রোগে। এখনও পর্যন্ত 3টে শিশুর খোঁজ পাওয়া গেছে যারা এই বিরলের মধ্যে বিরলতম রোগে আক্রান্ত, এবং গোটা দেশে 5 থেকে 6 জনের চিকিৎসা চলছে যারা এই রোগে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে 7 মাস বয়সের আদৃতি মণ্ডল এই মুহূর্তে ভর্তি পার্ক স্ট্রিটের হাসপাতাল ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে সে চিকিৎসাধীন। বিগত 2 মাস ধরে ভেন্টিলেশনেই দিন কাটছে আদৃতির। মাত্র 7 মাস বয়স, ফলে চিকিৎসকরা কিন্তু এই চিকিৎসাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। কিন্তু তার চিকিৎসার জন্য যেটা প্রয়োজন সেটা হলো জিন থেরাপি। যে ইঞ্জেকশনটি প্রয়োজন সেটা কিন্তু আমাদের দেশে সেটা পাওয়া যায় না, এবং বাইরের দেশ থেকে সেটাকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে, যার খরচ সব মিলে 16 কোটি টাকা, এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। এবং এই জন্যে কিন্তু রীতিমতো মাথায় আকাশ ভেঙে পড়েছে আদৃতি মণ্ডলের বাবা মায়ের, কারণ তার বাবা পেশায় মৎস্যজীবী, তিনি মাছ বিক্রি করেন। তবে তার পক্ষে এত টাকা কিন্তু খরচ করা সম্ভব না, এত টাকা জোগাড় করা সম্ভব না। ফলে তারা বাধ্য হয়েছেন সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হতে, সাধারণ মানুষের দ্বারস্থ হতে। তিনি সকলের কাছে আবেদন জানাচ্ছেন যাতে তাদের মেয়ের চিকিৎসার জন্য তারা অর্থ সাহায্য পান, এবং তাদের পাশে দাঁড়াতে সুপারস্টার মিঠুন চক্রবর্তী তিনি আজকে এসেছিলেন, সঙ্গে ছিলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তারা পার্ক সার্কাসের এই হাসপাতালে আসেন এবং ভারতবাসীর উদ্দেশ্যে, রাজ্যবাসীর উদ্দেশ্যে মিঠুন চক্রবর্তী আবেদন করেন যাতে আদৃতির এই 7 মাসের আদৃতির পাশে সকলে দাঁড়ান এবং সকলে যাতে তাদের জন্য আর্থিক সাহায্য পাঠান। তার জন্য যে কিউআর কোড রয়েছে, পাশাপাশি তারা ইউপিআইয়ের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। এই কিউআর কোডের মাধ্যমে যদি টাকা আসে, সেই টাকা কিন্তু সম্পূর্ণভাবে ব্যয় করা হবে আদৃতির চিকিৎসার জন্য। তবে মিঠুন চক্রবর্তীকে পাশে পেয়ে যথেষ্ট আশ্বস্ত আদৃতির বাবা মা। তারা আশাবাদী নিশ্চয়ই কিছু একটা হবে, কিছু একটা মিরাকেল হবে, তাদের মেয়ে প্রাণে বাঁচবে, এমনটা আশাতেই বুক বাঁধছেন আদৃতির বাবা মা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।